আমরা এসেছি গত সপ্তাহে শনিবার দিনকার সকালবেলা। তো তারপরের যে রবিবারটা তোমাদের দাদাভাই বললো চলো একটা জায়গা থেকে তোমাদেরকে ঘুরিয়ে আনি। তো যাই হোক, আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে আর তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি এবং আমরা অনেক ভালো আছি। তো দেখো, তোমাদের দাদাভাই সকাল সকাল করে ফেলেছে এখানটা একটুখানি ভেজ বিরিয়ানি টাইপের, আর এখানটা আমি স্যালাড কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, শসা, পেঁয়াজ কেটে একটা ডাব্বার মধ্যে নিয়ে নিয়েছি। সো আমরা ফাইনালি রেডি হয়ে বেরিয়েও পড়েছি। সো কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি লোকেশনটা ঠিক জানি না, তবে তোমাদের দাদাভাই গুগল সার্চ করে করে শনিবার দিনকার রাত্রেবেলা ও র্যাপিডো চালিয়ে এসে দেখলো এই জায়গাটা খুবই একটা ভালো জায়গা। আমাদেরকে বললো চলো এখান থেকেই ঘুরে আসি তাহলে। তো আমরা আর কি বলবো, আমরা বললাম হ্যাঁ চলো, এবং ফটো মটো দেখে বেশ ভালোও লাগলো। বললাম হ্যাঁ চলো ঘুরে আসি বলে আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে গাছটা যে ঝড়ে ভেঙে গেছিলো, ভেঙে যাওয়ার পরে তো এখানটা পড়েছিল, কেটে কুটে তোমাদের দাদাভাই ওই রাস্তার ওপারে দিয়ে দিয়েছে। কিন্তু অনেক 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 পাতা বেরিয়েছে, আর অনেক অনেক মানে কি বলবো, গাছ আরও হচ্ছে। তো যাই হোক, আরও তো হবে, হলে দেখা যাবে। তো আমরা আস্তে আস্তে একটা রাস্তা ধারে একটা দোকানে আমরা দাঁড়ালাম, যেখানটায় আমার ছেলে ওখান থেকে একটা চিপস নিল, একটা জুস নিল। যেহেতু গাড়িতে অনেকক্ষণ, প্রায় ঘন্টাখানেকের বেশি আমরা বসে আছি, আর পেছনে এত জ্বালা করছে বলার মতো না। এতক্ষণ যেহেতু আমরা মানে বিশেষ করে আমি বসি না, তাই তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে তুমি সেই যে সকালবেলা বেরাও আর রাতেরবেলা আসো, তুমি র্যাপিডো চালাও কী করে? বলছে তাহলে ভেবে দেখো কতটা কষ্ট করি আমি। তো যাই হোক, কষ্ট মানুষ মাত্রই, আর সত্যি কথা গাড়িতে বসে থাকা খুবই কষ্ট। তো একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই, এই যে গাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো কি কাজে লাগে আমাকে একটু কমেন্ট বক্সে যদি জেনে থাকো তাহলে একটু বলবে তো। কারণ যেতে যেতে আমরা তো দেখে এসেছি বেশ 20-25খানা মানে দেখে দেখে আসছি। তো তোমাদের দাদাভাই বললো একটুখানি ভিডিও করো, তোমার ফ্যান ফলোয়ার্সদেরকে তুমি জিজ্ঞাসা করবে। তো ওই জন্য তোমাদেরকে একটুখানি ভিডিও করে গাড়িটা দেখালাম যে গাড়িটার কাজ কী। তো তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও তো। তো চলো, আমাদের যে লোকেশনে আসার কথা ছিল সেই লোকেশনে ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর এখানটা এই যে ময়ূরপংটা, এখানটায় আমরা আসবো একটু পরে, মানে ওই যেখানটায় যাচ্ছি ওখান থেকে ঘুরে ঘাড়ে এসে তারপরে লাস্টে ওখানটায় যাব। তো তোমাদের দাদাভাই তো সিঁড়ি দেখে পাগলা হয়ে গেল, বললো এই সিঁড়ি চড়ে যেতে হবে, এতটা উপরে উঠতে হবে? আমাকে বলছে ওপরে উঠতে হবে না। তো যে আমরা যে লোকেশনটা দেখে গেছি আর সেই লোকেশনের যে জায়গাটা সেটা কিন্তু হলো ওই সিঁড়ির ওপরে আছে। সো আমরা গেছি উঠলাম। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এই রাস্তা দিয়ে কিন্তু ডাইরেক্ট ওপরে যাওয়া যায়। আমরা স্কুটি নিয়ে ডাইরেক্ট ওপরে উঠে গেছিলাম। তো তোমাদের দাদাভাই বললো যাই হোক আমার একটু কষ্ট কমলো, কারণ সিঁড়ি দিয়ে উঠতে হলে তোমাদের দাদাভাইকে সোনাকে নিয়ে উঠতে হতো, সেটাই ও ভয় পেয়েছিল। তো যাই হোক, ওপরের লোকেশনটা কিন্তু খুব সুন্দর, আমরা সেখানে যাব পরে। তো আমরা যে রান্নাবান্না করে যে জিনিসগুলো এনেছি সেগুলো আগে কমপ্লিট করি, মানে যে ভিউ পয়েন্টটা আরও আছে যেটা, ওখানটায় গিয়ে আমরা বসি। তো প্রথমত তোমাদের দাদাভাই বলেও ছিল যে ওখানটায় গিয়ে মানে বড় ছেলেকে চান করাবে, মানে বড়োবাবুকে চান করাবে। তো আমি ওর জন্য একটা এক্সট্রা জামা প্যান্ট এবং কম্বল, তারপরে বেডশিট, তারপরে গা মোছার জন্য একটা কানি আমরা নিয়ে গেছিলাম। তো দেখো এখান থেকেই কিন্তু লোক স্কুটি পার করে, গাড়ি পার করে নিয়ে চলে যাচ্ছে, মানে 4 চাকা না, স্কুটি বাইক এইসবগুলো আর কি। এটা কিন্তু পুরোপুরি পাহাড়, আর ওই যে ঝিলটা দেখতে পাচ্ছ ওখানটায় কিন্তু সবাই চান করছে। আর আমার মনে হয় আশেপাশে থেকেও অনেকে এসেছে। তো এখানটায় অনেকে খেলা, মানে খেলাও করছে দেখছি, ওই যে বল নিয়ে আসে না, বল নিয়ে এসে খেলা করছে জলের মধ্যে। তো যাই হোক, এখানটা দেখো মানে তোমাদের দাদাভাই ওই সাইডে দেখতে গেছিলো একটা মানে ভিউ পয়েন্ট। তো দেখে বলছে না ওখানটায় নোংরা আছে, এইখানটাতেই বসে পড়ি। তো আমরা স্কুটিটা রেখেছি একটা জায়গাতে, ভেবেছিলাম পাথর যেহেতু আছে মোটামুটি আমরা ছাওয়া জায়গা পেয়ে যাবো, বাট না, যেহেতু আমরা অনেকটা বেলার দিকে গেছিলাম, মানে প্রায় আমরা ওখানটায় যখন এই ভিডিওটা যখন করি তখন ওই আড়াইটা, মানে 2টো থেকে আড়াইটা মতন বাজে। তো ওই সময় প্রচুর পরিমাণে রোদ ছিল, তো সেই কারণে হাওয়াও ঠিকঠাক চলছিল না। আর পাথর, বুঝতেই পারছো পাহাড়, এতটা পরিমাণে গরম মানে বলার মতন না, মানে পেছন জ্বলে যাচ্ছে। স্কুটিতে বসে না যতটা পেছন জ্বলেছে তার বেশি এই পাথরের উপরে বসে মানে পেছন জ্বলে যাচ্ছে। তো যাই হোক, আমরা চাদর পেতে নিয়েছি, আর এখানটায় যে একটা কম্বল, পাতলা কম্বল যেটা, ওটা পেতে দিয়েছিলাম সোনাকে শোয়ানোর জন্য। কিন্তু ওকে শোয়ালে না, ও মোটেই থাকছে না, যেহেতু একটুও হাওয়া হচ্ছে না। তো লাস্টে দেখো তোমাদের দাদাভাই উঠে গেছে, গিয়ে ওকে মানে নিয়ে করছিল, আমি খেয়ে নিলাম।
তো আমরা ভুল করেছি একটা জিনিসই, যে আমরা একটা প্লেট নিয়ে গেছিলাম, তো ভেবেছিলাম একসাথে বসে সবাই খেয়ে নেবো, কিন্তু সেটা আর হলো কোথায়, ইনি হতেই দিল না। তো যাই হোক, ছেলে খেলো না, ও মোটামুটি এটা ওটা খেয়ে চলে করে নিয়ে ঘুরছে, আর আমি এদিকে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। আর এটা ঘরেও বেশি সময় হয়, বাট ঠিক আছে, ঘুরতে এসেও যদি এরকম হয় তা একটু খারাপ লাগে বটে আর কি। তো যাই হোক, এখানটা দেখো ছেলেকেও খাওয়াচ্ছি, আমিও খাচ্ছি, ওকে ওর বাবা যেহেতু ওদিকে চলে গেছিলো, ও খাচ্ছিল না, খেতে চাইছিল না আর কি, যে বাবা ওদিকে ঘুরতে চলে গেল, আমাকে নিয়ে গেল না, এরকম একটা ব্যাপার ওর সাথে বলো। তো ওকে আবার ওর বাবা এসে বসলো, বসতে ও আবার বসলো, বসতে ওকে দুটো খাওয়ালাম, আমি দুটো খেলাম, খেয়ে নিয়ে তারপর তোমাদের আমি খেয়ে নিয়ে সোনাকে নিলে তোমাদের দাদাভাই আবার দুটো খাবে। তো এই যে জায়গাটা আমরা বসেছিলাম প্রায় 3টে সাড়ে 3টের দিক টাইমে না, খুব সুন্দর হাওয়া হচ্ছিল এবং বেশ ভালোও লাগছিল। তো তোমাদের দাদাভাই বলছে আমরা অনেকটা রাত মানে বেলা করে চলে এসেছি। তো অ্যাকচুয়ালি বেলা করে না গেলেও আমাদের বাড়িতে ফিরতে কিন্তু অনেকটা রাত হয়ে যেত, তো অনেকটা বেলাবেলি আমরা চলে গেছিলাম, আর ঘরে আসতে কিন্তু প্রায় 8:30 9টা মতন বেজে গেছিলো। এবার ওই 11টার দিকে যে আমরা বেরিয়েছিলাম, ওই 11টার দিকে যদি না বেরোতাম তাহলে ঘরে আসতে কতটা রাত হতো এবার তোমরাই ভেবে নাও। তো দেখো, আমরা তো খাওয়া দাওয়া করলাম, তারপরে আমি সোনাকে নিয়ে ওখানে অনেকক্ষণ বসেছিলাম। তোমাদের দাদা আর আমার ছেলে করে, মানে বড় ছেলে করে ওইদিকে অনেকটা দূর গিয়ে ঘুরে এসছে, আর আমার ছেলে একটা কি তুলে এনেছে দেখো, কারাটে করছে। তো তোমাদের দাদাভাই আমাকে পরে বলছে দেখো, ও ভিডিওটা তুমি যখন করবে তখন দেখবে ওকে, ও কী করছিল। তো যাই হোক, একবারে আমরা যাচ্ছি ওই যে ভিউ পয়েন্টটা ওখানটায়, আর ওই যে একটুখানি জল দেখতে পাচ্ছ, ওটা মনে হচ্ছে পুকুর, কারণ কি একটা জায়গায় অনেকটাই জল জমে আছে, তো সেই কারণে বললাম আর কি, হয়তো বর্ষাকালে ওখানটা অনেকটাই মানে জল জমে থাকে, যেটুকুনি দেখে বোঝা গেল আর কি। আর এই যে জায়গাটা না, এই জায়গাটা পাহাড়ের উপরে যেহেতু রাস্তাটা করা হয়েছে, অনেকটা ঢাল, একটা মানুষ যদি হোঁচট খেয়ে পড়ে যায় তো বেসামাল হয়ে যাবে, একদম নিচে চলে যাবে, মানে কোনো রকমভাবে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, কতটা খাড়াই জায়গা সেটা তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, ভেতরে যাওয়ার জন্য কিন্তু এখানটায় তোমাদেরকে কী করতে হতো, ওই জুতো জমা দিয়ে যেতে হতো। তো আমরা কী করেছি, সাইডে খুলে রেখে দিয়ে গেছি, অনেকেই খুলে রেখে দিয়ে গেছে দেখলাম, তো সেই কারণে আমরাও খুলে রেখে দিয়েছি। তো তারপরে কী হয়েছে জানো, এই ভেতর দিকে ঘুরে এসে যখন আমরা জুতো খুঁজছি, জুতো আমরা পাইনি, ওরা তুলে নিয়েছে, নিয়ে অনেকটা টাকাই নিয়ে নিল। তো যাই হোক, এখানটায় টিকিটও কেটেছি, টিকিট 10 টাকা মাথা পিছু নিয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই, এই যে জিনিসটা, মানে এই নিচের দিকে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ না, এই যে সাদা সাদা যে এগুলো মারা, এগুলোর উপরে পা দিলে গরম লাগছে না, ঠান্ডা, আর পাটা প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু ওই সাদা মার্কারের বাইরে যদি তুমি পা দাও, এত গরম বলার মতন না। তো যাই হোক, এখানটায় তোমাদের দাদাভাই একটু ঠান্ডা জলের আশায় গেছিলো, কিন্তু দুর্ভাগ্যবশত ঠান্ডা জলের জায়গায় গরম জল পাওয়া যাচ্ছিলো, ওই জন্যে খেলো না বেচারা, চলে এলো। এসে এই যে মেন যে পয়েন্টটা, সেখানটায় আমরা চলে এসেছি। আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে, বাট একটা জিনিসই আমি বুঝতে পারলাম না, যে এই যে মানে সবাই বসে আছে, বসে যে এই যে এটা করছে, এটা কি করছে, যেহেতু আমার জানা নেই তাই তোমাদেরকে জিজ্ঞাসা করলাম। আর ওপর থেকে ভিউ পয়েন্টটা দেখো কী সুন্দর লাগছে। তো তোমাদের দাদাভাই আমাকে ডাকলে, ডেকে বলছে দেখো এখানটা কী সুন্দর ঠান্ডা হাওয়া। তো সত্যি এখানটা খুব সুন্দর ঠান্ডা হাওয়া। তো এই দিক থেকে ওই দিক থেকে করে আমরা চলে এলাম ওখান থেকে ঘুরে ঘাড়ে আর একটা যে ভিউ পয়েন্টটা সেখানটায়। তো এখানটায় একটা টিকটিকি দেখা গেল, পুরোপুরি না কালো কালারের। তো তোমাদের দাদাভাই ধরার চেষ্টা করলো, বাট ধরতে পারলো না। তো যাই হোক, আমরা এই যে জায়গাটা এসেছি, এতটা পরিমাণে মাথার উপরে সূর্য, মানে এই জিনিসটা দেখতেই পেলাম না। তারপরে এই যে এনার কাছে চলে এলাম, যেটা খুবই ভাইরাল, মানে গুগলে সার্চ করে আমরা এই জিনিসটা দেখলাম, বেশ ভালো লেগেছিলো আমার। অ্যাকচুয়ালি এটাই ভালো লেগেছিলো বলেই কিন্তু আমি এই জায়গাটাতে এসেছিলাম। বাট সত্যি কথা বলতে কি বলবো, মানে পয়সা তো নিল, এখানেও 10 টাকা করে টিকিট নিল, প্লাস জুতোও জমা রাখতে হলো। তো আমরা ওই যে ওইখানটা বেশি পয়সা দিতে হয়েছে বলে সেই চিন্তা ভাবনা করে এখানে জুতো ডাইরেক্টলি জমা দিয়ে দিয়েছি। বাট ওখানটায় যতটা নিয়েছে তার থেকে কম এখানে নিয়েছে 3টে জুতোর ভাড়া। আর এখানটা মানে এতটা পরিমাণে ওপরে ইয়েটা সূর্যটা উঠে গেছে যে ফটোও ঠিকঠাক ভালোভাবে তোলা হয়নি, মানে তোলা যাচ্ছিল না, পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার এই জায়গাটাই সবচেয়ে বেশি ভালো লেগেছিলো, মানে এটা দেখে। আর সবচেয়ে বেশি খারাপ লাগলো অরিজিনালি এই জায়গাটায় এসে, এই জায়গাটা ভেতরে ঢোকার জন্য তোমাদের কাছ থেকে টিকিট নেওয়া হবে, মানে এখানটায়ও পয়সা নেবে। আর ভেতরে তেমন কিছু নেই, তুমি মানে বাইরে থেকেই দেখতে পাবে জিনিসটাকে। ভেতরে একটা ওই বুদ্ধর মূর্তি বসানো আছে। তা আমরা আর ভেতরের দিকে যাইনি। আমরা যে গেছিলাম আমাদের তো পার্সোনালি কোনো পয়সা খরচা হয়নি, বাট হ্যাঁ, এই টিকিট কাটতে আর জুতোর ভাড়া দিতেই কিন্তু আমাদের অনেক টাকা চলে গেছে। তো যাই হোক, এই যে সাইডের দিকে যে গাছটা হয়ে আছে, ওতে না ফল হয়ে আছে।
তো সেটাই তোমাদের দাদাভাই কটা তুলে ছেলেকে দিয়ে দিল, আর ছেলে নিয়েও নিল। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, চলে যাব। প্রায় 4:30 পৌনে 5টার মতন বাজে আমরা এখান থেকে বেরোচ্ছি আর কি। তো একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ অনেকটা রাস্তা, প্রায় 60 কিলোমিটার এই স্কুটিতে করে আমরা এসেছি, আবারও 60 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। আর একটা জিনিস যেটা, এটাও কিন্তু বেশ আমি সার্চ করে দেখলাম, মানে তোমার দাদাভাই দেখেছিল, এটাও কিন্তু খুব সুন্দর করে ফটো ফটো তুলে ছেড়েছে। কিন্তু ওই যে আমরা হয়তো ভুল টাইমে গেছি, বাট সত্যি কথা বলতে আমার না এই জায়গাটা খুব একটা পছন্দ হয়নি। মানে মোটামুটি চলবে আর কি, বাট খুব একটা ভালো লাগেনি। এর থেকে ভালো আমরা যে তামিলনাড়ুতে একটা ওয়াটার পার্কে গেছিলাম, পার্ক ঠিক নয়, একটা পাহাড়ের নিচেই আর কি, তো ওখানটায় ওই জায়গাটা আমার বেশ ভালো লেগেছিলো। বাট এই দেখো এখানটায় যে এই যে ফোয়ারাটা আছে, এই ফোয়ারাটা চালায়নি উপরন্ত, মানে কোনো রকম কোনো কিছু, সমস্ত কিছু বন্ধ করে রেখে দিয়েছে। তাহলে তোমরা বলো পয়সা দিয়ে আসাটা এখানটায় আমাদের লস হয়ে যায়নি কি সামান্য ওই জিনিসটা দেখার জন্য? আর ওই জিনিসটা তো রাস্তা থেকে দাঁড়িয়েও দেখা যাচ্ছে, শুধুমাত্র কটা ছবি তোলা, আর ভেতরেও তেমন কিছু হয়তো নেই, বা আমি যাইনি সেটা বলতে পারবো না, বাট বাইরে থেকে আমি শুধু দেখতে পেয়েছি ওই বুদ্ধর একটা মূর্তি। তো যাই হোক, এখানটায় জুতো রেখেছিলাম, সেই জুতোগুলো এখন নেবো, নিয়ে আমরা ডাইরেক্ট চলে যাবো বাড়িতে। আর আগেও যেরকম বললাম যে বাড়িতে যেতে আমাদের প্রায় 9:30 মতন বেজে গেছিলো। তো ভিডিওটা ছিল এই অবধি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো। টাটা।